হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে, আমরা বেশ কিছুদিন আগেই জার্মিনেট করে কিছুটা লাউয়ের বীজ দিয়েছিলাম, তার আপডেট এবং পরবর্তী কি যত্ন সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখন বলতে পারেন যে এত ছোট গাছের যত্ন, জি হ্যাঁ, আমি যেভাবে স্টেপ বাই স্টেপ লাউ গাছগুলোকে বাড়িয়ে তুলি সেই প্রসেসটি আজ আমি আপনাদের সাথে ফলো করব। তো চলুন আমরা বর্তমান আপডেটটি কি সেটা আগে জেনে নিই। লাউয়ের বীজ থেকে গাছ বের হলো কি না আগে সেটা জানা দরকার। শুকর আলহামদুলিল্লাহ, আপনাদের যদি মনে থাকে তাহলে আপনারা সবাই জানেন যে আমি দুটি ট্রেতে লাউ গাছের বীজ দিয়েছিলাম। এই ট্রেটি হচ্ছে আমার নিজের বীজ, আর এই যে পাশের ট্রেটি এটি ছিল বিজিএস এর। আপনারা সবাই জানেন, আমি এর আগে কয়েকবার শেয়ার করেছি আপনাদের সাথে, যারা আমার চ্যানেলটি রেগুলার দেখেন। বিজিএস থেকে আমি 10টি লাউয়ের বীজ পেয়েছিলাম, সেখান থেকে র্যান্ডমলি 5টি বীজ আমি জার্মিনেটে দিয়েছিলাম। তো দুটি বীজ থেকে রুটিন হয়েছিল, এই যে আমি দুটি পটে দিয়েছিলাম, আর বাকি 4টি ঘর কিন্তু খালি ছিল। তো দুটি বীজ যখনই রুটিন হয় আমি এখানে দিয়ে দিই, আর বাকি দুটি বীজ থেকে রুটিন হয়নি। আর একটি বীজ যেটি আমি সন্দেহ করেছিলাম যে বাঁশলাউয়ের বীজ হবে একদম চিকন, সেটার ভিতরে কোনো শ্বাসই ছিল না। আর বাকি 5টি বীজ যে আমি কোথায় রেখেছি আমি একেবারে হারিয়ে ফেলেছি, সেই বীজগুলো একেবারেই নেই। তো বাকি জায়গায় কি আছে আমি পরে আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে এই পাশে কিন্তু আমি লাগিয়েছিলাম মোট 4টি বিন্দু লাউ আর 4টি হাজারি লাউ। 4টি হাজারি লাউ থেকে এই যে 3টি লাউ উঠে গেছে, আর একটি বীজ বোধহয় নষ্ট হয়ে গেছে, আমি আজকে সকালেই ফেলে দিয়েছি। সো 4টি হাজারি লাউ থেকে আমার এই যে 3টি হয়েছে। আর বিন্দু লাউয়ের বীজ 4টি দিয়েছিলাম, যেটা হচ্ছে গোল এবং যার উপরে স্পট পড়ে সেটি হচ্ছে বিন্দু লাউ। তো এই বিন্দু লাউ কিন্তু আমার 4টি হয়েছে, এই যে আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আমার নিজের বীজ যা উঠেছে। আর বীজেস থেকে পাওয়া বীজ থেকে এই যে গাছ, এটি খুব চমৎকারভাবে বাড়ছে। আর এই যে গাছটি, এটি একটু ছোটই আছে, বাড়ছে না। মেবি এই বীজটি মাটি পছন্দ করেনি, তাই একে কিছুটা খাদ্যেরও প্রয়োজন আছে, যা আজকে দিব। আর এই যে মাঝখানে 2টি ঘর খালি আছে, আমি 2টি ঘরে 2টি সিমের বীজ দিয়ে দিয়েছি। আর আজকে সকালবেলায় আমি 2টি জোড়া বোটা লাউয়ের বীজ দিয়েছি এখানে আজ সকালবেলা। সো এগুলোর সন্ধান হয়তো বা অনেকদিন পর আসবে। আর তাও আবার আমি দিয়েছি একেবারেই জার্মিনেট ছাড়া। তো এই হচ্ছে 2টি বিজিএস থেকে আমি গাছ পাচ্ছি। জানি না এই গাছে কি লাউ ধরবে, কারণ আমি একেবারেই অজানা ছিলাম বীজের সাথে। আর এই হচ্ছে ভাই আমার নিজের বীজ থেকে যে লাউ গাছ উঠেছে সেগুলো। তো আপনারা সবাই জানেন, যখন এই লাউ গাছ বা অন্যান্য গাছের 2টি পাতা ছেড়ে 3টি পাতায় পদার্পণ করে, তখন আমি গাছের কিছুটা খাদ্য দেই, আর সেই সময় সেই খাদ্যগুলি খুবই জরুরি। এখন আমি যে খাদ্যটি দিব সেটি হচ্ছে টি ব্যাগ। আপনারা সবাই জানেন যে চা পাতা, আমি এই সময় একেবারে শুরুতে যে যত্নটি সেটি হচ্ছে আমি চা পাতা ব্যবহার করি, কারণ এতে প্রচুর পরিমাণ নাইট্রোজেন রয়েছে, ফসফরাস রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে, যা আমাদের বাগানীদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। গাছের অন্যান্য যে জিনিসগুলো সেই ব্যালেন্সটিকে ঠিক রাখার জন্য এই যে খাদ্য, এই খাদ্যটি মোস্ট ইম্পর্টেন্ট। তো আপনাদের যে অনেক অধিক মাত্রার দিতে হবে তাও না। এই যে দেখুন, একটি টি ব্যাগ ছিঁড়ে কিন্তু আমি অলমোস্ট 3টি গাছে দিয়ে ফেলেছি। এই যে আরও একটি গাছে দিতে পারছি, দেখুন আমার কিন্তু পুরো মাটিটি কিন্তু ভরে যাচ্ছে। এই যে শুকর আলহামদুলিল্লাহ, এই যে দেখুন আরও রয়ে গেছে একটি টি ব্যাগ থেকে ভালো আকারের চা পাতা কিন্তু আপনারা পাবেন। এই যে একেবারে মাটিটিকে ঘেঁষে আপনাদের দিয়ে দিতে হবে। এটি যদি গাছের গোড়ায়, পাতার উপরে, নিচে যায় কোনো সমস্যা নেই। এটাই হচ্ছে ভাই জৈব সারের উপকারিতা। এখন যদি রাসায়নিক সার হতো আর এই যে গোড়ায় যদি আপনি দিতে যেতেন, যেটি হতো আপনার পাতাটি ঝলসে যেত, গাছটি মরে যেত। এখন আমি আরও একটি ছিঁড়ে নিচ্ছি, এই যে। তো এটি দিয়ে হচ্ছে আমি যে পাশে থাকা যে গাছ আছে সেখানেও দিয়ে দিচ্ছি, পাশের লাউ গাছগুলোতে। আমি একটু দেখাচ্ছি যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন যে আমি প্রতিটি গাছে, একেবারে ওই যে প্রতিটি গাছেই আমি দিয়ে দিচ্ছি, দেখুন। কারণ যে গাছটি বাড়ছে না সেই গাছটি ম্যাগনেসিয়াম এবং নাইট্রোজেন পাওয়ার কারণে চমৎকারভাবে বাড়বে। এটা হয়, সব ধরনের বীজ সব মাটি পছন্দ করে না। এটা আমি আমার প্রিভিয়াস কয়েকটি ভিডিওতে আপনাদের এক্সপ্লেনও করেছি যে বীজ ভালো হলেই যে গাছ ভালো হবে এটা ভুল।
সেই বীজটি কোথায় লাগানো, কোথায় বৃদ্ধি, কোথায় বড় হওয়া আমরা নিজেরাও জানি না। ওয়েদারের সাথে, পরিবেশের সাথে, মানুষের নিঃশ্বাসের সাথে এবং যে ঘরে বসত করছে সেই ঘরের হাওয়া পানির সাথে অ্যাডজাস্ট হতে টাইম লাগে। সেই কারণে অনেক সময় দেখা যায় বীজ ভালো হলেও গাছটি ভালো হতে চায় না। আলতো করে এই যে দেখুন আমি মাটি আর এই চা পাতাটি একটু মিশিয়ে নিচ্ছি, দ্যাটস ইট। খুব বেশি যে চাপাচাপি করতে হবে তাও না, আলতো করে একটু মিশিয়ে দিলে হয়ে গেল। মাটিটি যেহেতু ডাম্প আছে তো এর যত গুণাগুণ আছে স্লোলি মাটির নিচে এমনিতেই চলে যাবে। এই যে যত্ন যদি দেন অবশ্যই রত্ন মিলবে, এটা আমি বরাবরই বলে আসি। আর এই যে এগুলো হচ্ছে বায়ো ডিগনিটিভ ব্যাগ, রোজা রেখে দেখেন উল্টাপাল্টা একেবারে হয়ে গেছে। এগুলো হচ্ছে বায়ো ডিগনিটেবল ব্যাগ। তো এগুলো যদি আপনারা এই মাটিতেও রেখে দেন পুঁতে, এগুলো কিন্তু আলটিমেটলি পচেই যাবে। সো এগুলো কিন্তু আপনাকে সারের কাজ দিবে। জাস্ট একটুখানি মাটি পুঁতে, এই যে দেখুন আমি যেমন দিচ্ছি, একটু মাটি পুঁতে উপরে মাটি দিয়ে দিলেন, ব্যাস এটাও সারের কাজ করবে। টি ব্যাগটি এখানে আপনি রেখে দিলেন, ব্যাস এই হচ্ছে আমাদের আজকের যত্ন। মাটি যেহেতু ডাম্প আছে তাই আমাদের এক্সট্রা পানির কোনো প্রয়োজন নেই। আমার ঘরে ভাই মেলা চলছে, মেলা। সব কিছু একেবারে সরে গেছে, রয়ে গেছে শুধু গাছপালাগুলো। তো দেখলেন তো, সিম্পল মাত্র একটি টি ব্যাগ দিয়ে আমি আমার গাছের খাদ্য জোগাড় করে ফেললাম। অনেক বেশি টেনশন লাগছিল যে এত গাছ হয়ে গেছে, লাউ গাছ কেন হচ্ছে না। আমি জানি যে টু আর্লি, অনেক সময় আছে, প্লেন্টি অফ টাইম আপনারা পাবেন লাউ গাছ গ্রো করার জন্য। ফুল এপ্রিল মাস রয়ে গেছে, মে মাস রয়ে গেছে। ট্রাস্ট মি, আপনারা যদি এন্ড এপ্রিলেও বীজ দেন, তার মানে এপ্রিল মাসের শেষে বা বিগিনিং অফ দ্য মের ফার্স্ট উইকে যদি আপনারা বীজ লাগান, সেই বীজগুলো থেকে দ্রুত হারে গাছ বের হবে। ওই যে একটি কথাই আছে, মাথার ভিতরে পোকাগুলো গিজগিজ 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 করতে থাকে, কখন গাছ লাগাবো, কখন চারা বানাবো, একটি টেন্ডেন্সি কাজ করে ভিতরে। তাই অনেক সময়ের আগে লাগিয়ে ফেলেছি। এই যে দেখুন সব গাছ বড় হয়ে গেছে, কেন লাউ গাছ থেকে বীজ থেকে বের হবে না। আজকে সকালবেলা আমি জোড়া বুটো লাউয়ের বীজ দিয়েছি সকাল 9টায়। আমি 10:30টায় মাটি একটু ফাঁকা করে দেখেছি রুট হয়েছে কিনা। এবার বুঝুন যে আমি কতটা পাগল গাছের জন্য। এটা শুধু আজকে যাবে, এভরি সিঙ্গেল ডে আমি দেখতে থাকবো। যেই কারণে জার্মিনেটে বীজ রাখলে 3 দিনের জায়গায় 5 থেকে 7 দিন লাগে আমার রুট বের হতে। আমি এভরি সিঙ্গেল ডে সেই বক্সটি ওপেন করি আর চেক করি, ওপেন করি আর চেক করি। এটা হচ্ছে আমার টেন্ডেন্সি, অল দ্য টাইম এই কাজই হয় আমার সাথে। তো যাই হোক, যারা একেবারেই নতুন, ঘাবড়াবার কিছুই নেই, টেনশনের কিছুই নেই। এখনও গাছ লাগাতে পারিনি কারণ রোজার মাস চলছে, রোজা রেখে এইসব কাজ করা অনেক বেশি কষ্টের। আমিনা বুড়িকে ঘুম পাড়িয়ে এই যে আমি ভিডিও করছি, ভিডিও শেষ করে নামাজ পড়বো, কোরআন শরীফ পড়বো, আমিনাকে নিয়ে স্কুলে চলে যাব ছেলেকে আনার জন্য। সো রোজার মাসে এগুলো যাদের জায়গা নেই ঘরে, একেবারে এই প্যারা আপনারা নিতে যাবেন না প্লিজ। আমি বলছি, রোজা রেখে এই যে কথা বলা, ভিডিও করা, এটাও কিন্তু অনেক পরিশ্রমের। জানি না আপনারা কতজন জানেন, তারপরেও আমি লাভলি ভিউয়ার্সের জন্য এই জন্য ভিডিওগুলো করি, কারণ আমার মতন যারা গাছ পাগল, গাছ প্রেমিক, তারা নিশ্চয়ই অলরেডি গাছ লাগানো শুরু করে দিয়েছেন। আমি চাই স্টেপ বাই স্টেপ আমার ভিডিওগুলো যারা ফলো করছেন তারা যেন স্টেপ বাই স্টেপ এই খাদ্যগুলো দিয়ে আপনাদের গাছকে একটু ভালোভাবে সব কিছু করতে পারেন। ওই যে বললাম যে নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম পাওয়ার কারণে যে ব্যালেন্স শিট, এই ব্যালেন্স শিটকে আপনাকে তৈরি করতে হবে গাছটি বড় হওয়ার আগেই। এই ব্যালেন্সটি আপনি গাছ বড় হওয়ার পর করতে পারবেন না। কাদামাটি আছে, যে আকার দিবেন সেই আকারই ধারণ করবে। যখন ঝুনা নারিকেল হয়ে যাবে, সেটা কুড়িয়ে পিঠা বানানো, পিঠা খাওয়া ছাড়া কোনো উপায় নেই। সেখান থেকে না পানি পাবেন, না কচি নারিকেল পাবেন। সো গাছকে শিকড় থেকে আপনারা স্ট্রং করবেন, এই জন্যই আমার এই ভিডিওগুলো। তো যাই হোক, আশা রাখছি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। পরবর্তী এই গাছে যাবে ম্যাজিক সার। তো যারা যারা আমার ভিডিও দেখে অলরেডি ম্যাজিক সারের ভিডিও দেখেছেন তারা তো জানেনই, আর যারা জানেন না, labonykitchen.co.uk, মাথা আমারও নষ্ট হয়ে গেছে। দেখেন আমি আমার ওয়েবসাইটে কথা বলছি, লাবণী কিচেন কুকিং অ্যান্ড গার্ডেনিংয়ে আমার চ্যানেলে গিয়ে আপনারা যদি ম্যাজিক সার সার্চ করেন সেখানে চলে আসবে। প্লিজ আপনারা সেই সারটি বানিয়ে প্রিজার্ভ করেন। আগামী 2 সপ্তাহ পরই ম্যাজিক সার যাবে এই লাউ গাছে। বিদায় নিচ্ছে আজকের মতো, আল্লাহ হাফিজ।